হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে ডাটা রিকভারির একটা সফটওয়্যারের ব্যবহার দেখাবো। সফটওয়্যারটার নাম হচ্ছে এই যে EASEUS। যাই হোক, উচ্চারণটা একটু ক্রিটিক্যাল, সে কারণে আমার উচ্চারণটা আসবে না। আসলে এটা কোন দেশের সফটওয়্যার আমি সঠিক জানি না, তো নেটে সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। আমি জাস্ট আপনাদেরকে এটার ব্যবহারটা দেখাই দিই, তাহলে আপনারা খুব সহজেই আপনাদের কাঙ্ক্ষিত হারিয়ে যাওয়া ফাইলগুলো এইটার মাধ্যমে ডাউনলোড রিকভারি করে নিতে পারবেন। সফটওয়্যারটার সাইজ খুবই ছোট, 4 মেগাবাইটের একটু বেশি। এইটা আপনারা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। নামটা দেখে নেন, EASEUS, ডাটা রিকভারি। ইসুয়াস না কি যেন উচ্চারণটা আসছে, সঠিক আমার উচ্চারণ একটু সমস্যা আছে এইসব নামের ক্ষেত্রে। তো গাইস, সরাসরি ডাবল ক্লিক করে সেট আপ দেওয়া যাক। সেট আপ দেওয়াটা হয়তো আপনারা জানেনই, এটা নতুন করে দেখানোর কিছু নাই। তারপরেও টিউটোরিয়ালের অভ্যন্তরীণ বিষয় তো, তাই দিয়ে নিচ্ছি। আমারটাতে সেট আপ দেওয়া ছিল না। এখান থেকে প্রথম থেকে দেখাই। আপনারা প্রথমেই নেক্সট করার পর অ্যাকসেপ্ট করবেন। এখানে বিভিন্ন বিষয় কপিরাইটের ব্যাপারটা উল্লেখ আছে বিভিন্ন লাইসেন্স এগ্রিমেন্টে। নেক্সট করলেন, এখানে বেশ কিছু সুযোগ সুবিধার কথা বর্ণনা আছে। নেক্সট করলেন, আপনি কোন ড্রাইভে সেট আপ দিতে চান এখানে সেইটা উল্লেখ করা হয়েছে। নেক্সট, এখানে আপনি পড়ে নেবেন আপনি ইনস্টল দিতে ইচ্ছুক কিনা। নেক্সট, ড্রাইভ সিলেক্ট করাই আছে। নেক্সট, মানে এইখানে আপনার ফাইলটার নাম কি হবে আর কি, সেটা স্টার্ট মেনুতে আর কি কোন নামে সেভ হবে। নেক্সট, এইখানে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, আপনার ডেস্কটপ আইকন তৈরি হবে। কুইক লঞ্চারে দিলে কুইক লঞ্চারের আইকন তৈরি হবে, আমরা ডেস্কটপে নেই। নেক্সট, ইনস্টল করি। ইনস্টলেশন কমপ্লিট, মাত্র কয়েক সেকেন্ডের কাজ। দেখে ছোট মনে হচ্ছে, এই যে এই সফটওয়্যারটা, এটা আসলে দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক শক্তিশালী। আমি অনেক উপকৃত হয়েছি এটার দ্বারা। আমার 1 টেরাবাইট হার্ড ডিস্ক সম্পূর্ণটাই রিকভারি করে নিয়ে এসেছি আমি এইটার মাধ্যমে, কারো সাহায্য নেওয়া লাগে নাই। আমি যেহেতু ঢাকায় থাকি, আমি মিরপুরের এই দিকেই বেশ কয়েকটা কম্পিউটারের দোকানে খোঁজ নিয়ে দেখেছি 1 টেরাবাইট হার্ড ডিস্ক তারা রিকভারি বলতে ডাটা লস গেছে, হার্ড ডিস্কের কোনো প্রবলেম না। যেমন ধরেন হার্ড ডিস্কের অনেক ফিজিক্যাল ড্যামেজ হইতে পারে বা ইন্টারনাল সমস্যা হইতে পারে সফটওয়্যার রিলেটেড, এমন কিছু না। জাস্ট হার্ড ডিস্কটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল, সবগুলো ফাইল সুপার হিডেন হয়ে গেছিল। আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু হার্ড ডিস্কের জায়গা ঠিকই, মানে যে জায়গা নেওয়া হয়েছিল সফটওয়্যারে, যে জায়গা মানে হার্ড ডিস্কের ফাইলগুলো যে জায়গা নিয়ে রেখেছিল, সে সম্পূর্ণ জায়গাটাই নেওয়া ছিল। হার্ড ডিস্কে কিছু সংখ্যক ফাঁকা ছিল সে অনুযায়ী, কিন্তু হার্ড ডিস্কের ভেতরটা একেবারেই ফাঁকা, কিচ্ছু ছিল না। তো আমি সেটাকে ফরম্যাট দিয়ে আমার আগের ফাইলের মতোই, যেটা যেমনভাবে ছিল সেভাবেই রিকভারি করে নিয়ে এসেছি। সবগুলো রিকভারি সফটওয়্যারে কিন্তু এই সুবিধাটা থাকে না। রিকভারি করলে অনেক সময় উল্টাপাল্টা নামে রিকভারি হয়ে আসে, ফাইল আসে কিন্তু ফাইলের নাম উল্টাপাল্টা, ফাইলের ফোল্ডার উল্টাপাল্টা, মানে ফোল্ডারের নামও অগোছালো। এখন আমার ফাইল, আমি একটা প্রয়োজনীয় ফাইলকে প্রয়োজনীয় ফোল্ডারের নাম দিয়েই তো ফাইলটা সেভ করেছি। এখন সেটা সেই কাঙ্ক্ষিত ফোল্ডারের মধ্যে যেমন আগে ছিল তেমন অবস্থায় যদি না পাই, তাহলে তো আমার জন্য অনেক কষ্টসাধ্য হবে সব ফাইলগুলো গুছানো। তো সেক্ষেত্রে এই সফটওয়্যারটা আপনার অনেক উপকার করবে। আপনার আগে যে অবস্থায় ফাইল ছিল ঠিক সেই অবস্থাতেই আপনাকে ফিরিয়ে এনে দেবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফাইল যেন, মানে আপনার যেই ড্রাইভটা রিকভারি করতে চান সেটা কম্পিউটারের হার্ড ডিস্ক হতে পারে, আপনার ফোনের মেমোরি কার্ড হতে পারে, বা যে কোনো মেমোরি হতে পারে, আপনার পোর্টেবল হার্ড ডিস্ক হতে পারে, আপনার পেন ড্রাইভও হতে পারে। তো এইটার দ্বারা আপনি সবকিছুই রিকভারি করতে পারবেন। তো গাইস, চলেন এটার ব্যবহার দেখা যাক। সেটআপ ফর সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করে ওপেন করলাম।
এই যে এই হচ্ছে সফটওয়্যার। এখন আপনি ভুলবশত বা কোনো কারণবশত আপনার কোনো ফাইল ডিলিট করে দিয়েছেন, যে ড্রাইভ থেকে ডিলিট করেছেন সে ড্রাইভেরই আপনি সেই ড্রাইভটাকেই এইখানে ক্লিক করে রিকভারি করতে পারেন। আপনার ডিলেটেড ফাইলগুলোই শুধুমাত্র এইখানে রিকভারি হয়ে আসবে, বা সম্পূর্ণটাই রিকভারি হবে। আপনাকে ডিলেটেড ফাইলগুলোর পাশে লাল রঙের ডি লেখা দিয়ে দেখাবে। এখানে কমন দেওয়া আছে, যেহেতু আপনি যেগুলো আর কি সচরাচর ব্যবহার হয় এগুলা সবগুলাই আর কি কমনের মধ্যেই পড়ে, এগুলো আর কি রিকভারি হয়ে আসবে। আপনার শুধু যে অনেকগুলোতে দেখা যায় আপনার ছবি বা কিছু প্রয়োজনীয় ফাইল এগুলো রিকভারি করে দেয়, কিন্তু এইখানে আপনি সবগুলোই রিকভারি করতে পারবেন, প্রত্যেকটা আছে। মাইক্রোসফট অফিসের প্রোডাক্ট আছে, মানে ফাইলগুলো আপনি নিতে পারবেন, ক্যামেরার ছবি ফাইলগুলো নিতে পারবেন, মিউজিক নিতে পারবেন মানে অডিও গানগুলো, ভিডিও নিতে পারবেন, ইন্টারনেটের ডাটাগুলো নিতে পারবেন, তারপর আপনার গ্রাফিক্সের কাজ করা ফাইলগুলো নিতে পারবেন, মোট কথা সবগুলোই নিতে পারবেন। তারপর নেক্সট দিলে আপনার রিকভারি প্রসেসের জন্য শুরু হবে। এই যে আপনার এইখানে হার্ড ডিস্ক সহ পেন ড্রাইভ বা আপনার পোর্টেবল হার্ড ডিস্ক প্রত্যেকটার পার্টিশন এখানে শো করছে, আপনি কোনটা রিকভারি করতে চান। রিকভারি বলতে এখানে শুধুমাত্র ডিলেটেড পার্টিশন বা ডিলেটেড ফাইলগুলাই আপনি রিকভারি করতে পারবেন। তো যাই হোক, আবার হোমে যাই, যেহেতু আমরা এখান থেকে আপনি আপনার ড্রাইভটা সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করলে আপনার রিকভারি প্রসেস শুরু হয়ে যাবে। তারপর আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলোতে টিক দিয়ে আপনি রিকভারি করে নেবেন। আমি তারপরে দেখাই দিচ্ছি। হোমে যাই। আরেকটা অপশন হচ্ছে কমপ্লিট রিকভারি। কমপ্লিট বলতে আপনার সম্পূর্ণটা, একটা হার্ড ডিস্কের এ টু জেড যত দূর আসে এবং আগে যা যা ছিল সম্পূর্ণটাই স্ক্যান হয়ে আপনার সামনে আসবে। আপনি আগের ফাইলগুলা সহ বর্তমানের যে ফাইল আছে এগুলো সবগুলাই রিকভারি করতে পারবেন। তবে আগের ফাইলের মধ্যে আপনি সর্বোচ্চ 2 থেকে 3 বার ফরম্যাট হওয়া পর্যন্ত ফাইল আপনি নিয়ে আসতে পারবেন। যেমন আপনার এর আগে একবার ফরম্যাট দেওয়া হয়েছিল তখন কিছু ফাইল ছিল, তারপর আরেকবার দেওয়া হয়েছে তখন কিছু ফাইল ছিল, এবং এই লাস্ট আপনার যে ফরম্যাটটা হয়েছে এইখানে আপনার ফাইল ছিল অনেকগুলো। তো আপনার যদি অনেকগুলো লাস্টটাতে থাকে তবে আপনার লাস্ট ফাইলের মানে লাস্ট যেই ফরম্যাটটা হয়েছিল সেইটারই ম্যাক্সিমাম ফাইল আপনি রিকভারি করে নিতে পারবেন। ম্যাক্সিমাম বলতে সবগুলোই আর কি, একবার ফরম্যাট হলে মোটামুটি সবগুলোই ফিরিয়ে আনা যায়। তো আগেরগুলো পাওয়া একটু কঠিন হয়, তাও আগের বেশ কিছু ফাইল রিকভারি করে আনা সম্ভব। আর পার্টিশন রিকভারির ক্ষেত্রে আপনি যে পার্টিশনটা রিকভারি করতে চান সেইটা সিলেক্ট করবেন। সেটা আপনার হার্ড ডিস্কের যে কোনো পার্টিশন হতে পারে, বা ধরুন আপনার পোর্টেবল হার্ড ডিস্কও হতে পারে, পেন ড্রাইভও হতে পারে, জাস্ট একটা পার্টিশন আর কি। আপনার হার্ড ডিস্কেরটার ক্ষেত্রে এইটা ব্যবহার করা ভালো। কমপ্লিট রিকভারিতেই যাই, কমন ফাইলগুলোই দেওয়া আছে, নেক্সট করি। এইখান থেকে আপনি আপনার ফাইল রিকভারি করতে পারেন। পেন ড্রাইভটাই সিলেক্ট করি, আমার 15 জিবির পেন ড্রাইভ আর কি, মাল্টিবুট করা। এখানে আরো অন্যান্য ড্রাইভ আছে, এইগুলো আমার আপাতত প্রয়োজন পড়ছে না। এইখানে আপনার আরো ব্যাপার আছে, দেখার বিষয় হচ্ছে আমার কিন্তু ড্রাইভ অতিরিক্ত নাই। এখানে আমার ড্রাইভ আছে 1 2 3 4 5 6টা, কিন্তু এইখানে কিন্তু তারও বেশি ড্রাইভ শো করছে। যেমন ধরেন এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে 15টা ড্রাইভ শো করছে। 15টা ড্রাইভ শো করার কারণ কি, আমার তো এতগুলো ড্রাইভ নাই। আপনি এর আগে যে ড্রাইভগুলো ফরম্যাট করেছিলেন, ফরম্যাট করে ড্রাইভ ভেঙে নতুন করে আবার ড্রাইভ করেছেন, সে আগের ড্রাইভগুলো এখানে শো করছে। এর মধ্যে থেকেও কিছু না কিছু রিকভারি করে আনা যেতে পারে। তো আমাদের যেহেতু রিসেন্ট ফাইল রিকভারি করা প্রয়োজন, সেক্ষেত্রে আমি আমার পেন ড্রাইভটা দিয়ে এক্সাম্পল দেখাই। নেক্সটে ক্লিক করি। এই যে এখানে কিন্তু স্ক্যানিং শুরু হয়েছে। আপনার এইখানে আপনার সময় কতটুকু রিমেইনিং সেটা দেখাবে, এনটিএফএস বুথ রেকর্ড সেটা দেখাবে, এনটিএফএস ফাইল রেকর্ড সেটা দেখাবে, ফাইল আইডেন্টিফাইড এখানে কয়টা ফাইল
আপনার আইডেন্টিফাই করতে পারছে সেটা দেখাবে, টোটাল ফাইল ফাউন্ড কতটা ফাইল খুঁজে পেয়েছে সেটা দেখাচ্ছে, ফোল্ডার পার্ট এখানে দেখাবে, ফ্যাট ফোল্ডার সংখ্যা দেখাবে, বুট রেকর্ড দেখাবে, পার্টিশন টেবিল দেখাবে। এইভাবে আর কি স্ক্যানটা হবে। তো যাই হোক, স্ক্যানটা সম্পূর্ণ কমপ্লিট হলে আপনি আপনার কাজ করবেন। আমি এখানে আপাতত ক্যান্সেল করছি, কারণ আমার পুরোটা স্ক্যান করার প্রয়োজন নেই। আপনি আপনার পুরোটাই স্ক্যান করবেন, যেহেতু আপনার সবগুলো ফাইল প্রয়োজন পড়তে পারে, আপনার ইচ্ছা মতো ফাইল আপনি নিয়ে নেবেন। ক্যান্সেল করলাম। এই যে এইভাবে আপনার এখানে পার্টিশন শো করবে। এইটা এর আগে সর্বোচ্চ মানে খুব সম্ভবত 2টা বা 3টা পার্টিশন এখানে শো করবে এভাবেই, একটা ডিস্কেরই। কেননা এর আগেও দেখা যাচ্ছে আপনি 2বার ফরম্যাট দিয়েছেন, সেক্ষেত্রে আপনার আগের ফাইলগুলোও রিকভারি করা যেতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে সেগুলোতেও টিক দিতে পারেন, অথবা রিসেন্ট যেই ডিলেটটা হয়েছে মানে ফরম্যাটটা হয়েছে সেক্ষেত্রে আপনার যে ডাটাগুলো প্রয়োজন ম্যাক্সিমাম ডাটাই আপনি ফেরত পাবেন যদি প্রথমটাতে সিলেক্ট করা থাকে। আপনার আগেরগুলো নিতে চাইলে নিচের লিস্ট থেকেও সিলেক্ট করতে পারেন, প্রথমটার পাশাপাশি সবগুলোই আসবে। নেক্সটে যাবেন। এই হচ্ছে আপনার র ফাইল। মাল্টিবুথের এইটা র ফাইলে ক্লিক করলে এখানে আপনার জিপ বা কম্প্রেস বিভিন্ন ফাইল, এইখানে আপনার কিন্তু আসল ফাইলটা দেখাবে না, কেননা আমি সম্পূর্ণটা স্ক্যান করিনি। সম্পূর্ণটা স্ক্যান করলে এইখানে সম্পূর্ণ লিস্ট আকারে শো করবে যে আপনার কোন ফাইলগুলো এর আগে ছিল, যেগুলো ডিলিট হয়ে গেছিলো আর কি, বা ফরম্যাট হয়ে গেছিলো বা কোনো কারণে হারাই গেছিলো, যেগুলো আপনি ফিরে পেতে চান সেইগুলা এখানে লিস্ট আকারে দেখাবে। আপনার যেগুলা যেগুলা প্রয়োজন বা আপনার যদি সবগুলা প্রয়োজন হয় এখানে টিক দিয়ে দিবেন, বা যেগুলা প্রয়োজন সেগুলাতে টিক দিয়ে আপনি খুঁজে নেবেন আপনার কাঙ্ক্ষিত ফাইলটা, তারপরে নেক্সটে ক্লিক করবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় আছে, আপনি এখান থেকে চাইলে আপনার ফাইলগুলো ভিউও করতে পারেন। থাম্বনেইল করে আপনার ফাইলগুলো এখানে দেখতে পারেন, যেমন ছবি থাকতে পারে, ছবিটা আপনি এখান থেকে দেখতে পারেন। মানে আপনার কোন কোন ছবি ভালো আছে, আপনি সেই ছবিগুলা কোন কোন ছবি চান সেক্ষেত্রে। তো যাই হোক, নেক্সট করা যাক। ও সরি, আমি তো সিলেক্ট করি নাই। যাই হোক, আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন, দিয়ে নেক্সটে যাবেন। এই যে আপনি আপনার ফাইলগুলো কোথায় সেভ করতে চান, আমি সাপোজ ধরেন ডেস্কটপেই সেভ করলাম। নেক্সটে যাবেন। আপনার ফাইলগুলো এইভাবে সেভ হবে। আমি যেহেতু সেভাবে কিছুই করি নাই, সে কারণে আমার তেমন কোনো ফাইলও নাই, 143 মেগাবাইট মতো আর কি আমি স্ক্যান করেছিলাম। আপনার যতটুকু ফাইল ফেরত পাওয়া দরকার আপনি ততটুকুই স্ক্যান করে নেবেন আপনার প্রয়োজন মতো। আমার স্ক্যান কমপ্লিট হয়ে গেছে এভাবে। এটা কিন্তু ফ্রি ভার্সন, আপনার এটা রেজিস্ট্রেশন করার মনে হয় না প্রয়োজন আছে, কিন্তু নতুনগুলা রেজিস্ট্রেশন করতে হবে। আপনি ইন্টারনেটে ফ্রি ভার্সন পাবেন, ওইটা করে নেবেন। তো গাইস, আজকের মতো এ পর্যন্ত।